মাদ্রাসা যদি চালাইতে হয় তাহলে বহু ধরনের সাহায্যের প্রয়োজন। যে কোনো এলাকার মধ্যে মাদ্রাসা চলতে এগুলা দিনী খেদমত, দিনী প্রতিষ্ঠান, মাদ্রাসা বেসরকারি এগুলা চালাইতে হইলে কিছু ছাত্র এলাকার মধ্যে জাগির দিতে লাগে। বলে জাগির না দিলে ছাত্রগুলা কোন জায়গায় রাখা হইব? বলে বোর্ডিং করতে হয়, স্কুল টাকা লাগবে না, এর লাগি জাগিরের ব্যবস্থা লাগে। যার কারণে প্রায় বাড়ির তো আলাদা ঘর আছে, সুন্দর সুন্দর ঘর আছে বানাইছি ফ্যামিলির মধ্যে 5-6 জন। মোটামুটি আমরা সচেতন আছি, খাবার জুটা খাওয়াইতাম পারবো এরা আমরা বন্ধ আছি। চাইলে আমরা যে কোনো একটা ছাত্রে জীবনে যদি আমরা জাগির রাখি, আপনার খাওয়ানি হয়ে গেল সব পাই যায়। আর যদি ছাত্রটা পড়িয়া আলিম হয়ে যায়, হাফিজ হয়ে যায়, মরণের পরে দেখবা জাগির বাড়ির বেটার জানাজা চাইব, জাগির বাড়ির বেটির জানাজা চাইব। এর লাগি দয়া করিয়া আমরা এলাকার মধ্যে মাদ্রাসা টিকাইতে জাগির রাখা দরকার। খেয়াল করি জাগির আমরা দিতাম, খেয়াল করি আমরা বুঝাইয়া দিতাম, বলো হইতো ইরা না হইতো সবথেকে বড় সাহায্য ছাত্র আইয়াদের টাকার এক অবস্থা। প্রথমে এলাকার জাগির দিতাম, জাগির দিলাম না দিয়ে আরো নানান কামা দিলাম। আমি নবীর দিনী প্রতিষ্ঠার দুশ্মনী করলাম, বাইরে জানিয়ারা হয়। কোন মানুষ যদি ধ্বংস হইতে চায় জীবনে, তাহলে মসজিদের ক্ষতি করো। কোন মানুষ যদি জীবনে মানে ধ্বংস হইতে চায়, তাহলে নবীর দিনী দরজগার মধ্যে ক্ষতি করো। তাহলে মানুষ জানিয়া রাখো, নবীর দিন কোন দিনই দরজগার সে যদি প্রকাশ্যভাবে যদি ক্ষতি করা যদি আরম্ভ করে, বরবাদ হইব, ধ্বংস হইব, নবীর লাগি দুশ্মনী করল। এর কারণে আল্লাহর বন্দেগান দয়া করিয়া কোনদিন মসজিদ মাদ্রাসার ক্ষতি করাই যেতাম না। যা পারি জীবনে সাহায্য করতাম মসজিদে, যতটুকু পারি সাহায্য করতাম মাদ্রাসায়। খালি টাকায় যে সাহায্য নাই, যত জায়গায় মাদ্রাসা আছে জমানকে সাহায্য করো। আল্লাহ আমি তো টাকা পয়সা দিতাম পারি না, তবে মাদ্রাসা ওখানের নাম অন্য জায়গার মধ্যে গিয়া কর। আমাদের এলাকার মধ্যে মাদ্রাসা আছে, মাদ্রাসাটি ভালো, পড়াশোনা ওর মাদ্রাসাটা আমরা সারাই বেরিয়া চালাইয়াম। এইভাবে যদি আমরা সবার মুখের মধ্যে ভালো প্রশংসা থাকে, তাহলে যে পুরো এলাকার যে মাদ্রাসা আছে মাদ্রাসাটা সুন্দর হইয়া চলতে পারবো, কোনো অসুবিধা নাই। আল্লাহকে আসতে জীবনে কোনদিন মাদ্রাসার ক্ষতি করার চাইতাম না। যদি যাই নবীর দ্বীন ইসলাম টিকাইয়া রাখার একমাত্র পদ্ধতি হইল গিয়া মাদ্রাসা। মাদ্রাসার ক্ষতি করলে জীবনে আপনার ক্ষতি হইব, মসজিদের ক্ষতি হইব মিস নাই। এক পাখি ধ্বংস হতে যাই। যদি দিনী প্রতিষ্ঠান একটা মাদ্রাসার যদি আমি ক্ষতি করি, প্রকাশ্য হবে আমার নবীর লাগে আমি দুশ্মনী রাখবো, প্রকাশ্য হবে দুশ্মনী বললাম। যে দিন ইসলাম টিকাইয়া রাখতে একমাত্র হইল মাদ্রাসা। মাদ্রাসা না হইলে পঞ্চায়েত ছাত্র যদি পড়ি আলী বলতে হবে মসজিদের ইমাম মহল ভাই আমরা জি না খাইতাম। যেমন জানি কোন মসজিদের মধ্যে ইমাম সাহেব এক সপ্তাহ না থাকলে, সাইয়াদ একবার কোন ইমাম সাহেব না থাকলে মসজিদের সৌন্দর্য থাকে না। এর লাগে মসজিদের সৌন্দর্য ইমাম সাহেব, ইমাম তো থাকতেও লাগবো, ইমাম সাহেব রাখতে লাগবো। যার জন্য আল্লাহ বলতে গান ইমাম সাহেব মসজিদের মধ্যে রাখতাম। বর্তমান সময়ে উপযুক্ত ইমাম আমরা তালাশ করিয়া বেশ হয় না। সারা ইমাম মহল দেশ থাকি আমরা তারাইয়া হাটাইয়া দিলাইয়া কইবা কিলা, কইবা ইমাম কিলা হাটাইয়া দেব। যারা উপযুক্ত আলিম ইমামতি বললে মহল্লার মানুষের বুঝাই দেয় উপযুক্ত হাফিজ, যে কোরআনে হাফিজ হাফিজ তবে মানুষের পালা বুঝাই দেয় উপযুক্ত একজন ইমাম সাহেব। কিন্তু আমরা বেতন বাড়াই দেওয়া চাই, যে বেতন বাড়াইতে আমরা জানো মায়ের পড়ে এসব রাস্তার সময় শুক্রবারে আমরা কমিটির 2-1 হয় মনে কিন্তু আনবার প্রেসিডেন্ট অক্টোবর, সেক্রেটারি অক্টোবর, এগুলো সদস্য অক্টোবর এসব আমরা গাউনি করি, ফয়েলা করি, মেসাবর কাছে ফয়েলা আমরা গাও করি। ও নিজে নিজে করি এখানে টানিয়ে আনিয়া ফয়েলা আমরা কিতা করি, গাও করি, গাও করে দিতাম। আল্লাহর বন্দেগান যার জন্য দয়া করিয়া দেবেন। আমরা উপযুক্ত আলিম বর্তমান সময়ে আমরা পাইয়ার না, উপযুক্ত ইমাম সাহেব আমরা জিন্দগির মধ্যে রাখতাম পারিয়ার না। কারণ আপনার গিয়া মসজিদের বেতনের হার বর্তমানে বাড়ের না।
আগের থাকি কিছু বাড়িছে আরো কিছু বাড়াইয়া দেওয়ার চেষ্টা করতাম। কারণ একজন ইমাম সাহেব তার পরিবার চালাইতে হইলে নিম্নতম 8 থেকে 10,000 টাকার প্রয়োজন। ছোট ফ্যামিলির কথা হইয়া যার জন্য আমরা কই বলে মেসাবর এক্সট্রা পয়সা আছে ওটা আছে ওটা হই না এগুলো এক্সট্রা জায়গা হয় যত টাকা হয়ে যায় এগুলো তো আমার জানার দরকার নাই হইতেও পারে না হইতেও পারে। যার জন্য আল্লাহকে বাঁচতে দয়া করিয়া আমার এলাকার বিশেষ করে আমার করাবার যতটুক যা সোশ্যাল মিডিয়ার চাইব যেহেতু ক্যামেরা আছে বাবা মুসলমান জাতির কাছে আমি নিজে বলে আমি অনুরোধ করি আর বর্তমান সময়ে বড় পেশা বললে মসজিদের ইমামতির কষ্ট করতে বেতনের সংখ্যাটা বড় কম এর লাগে আমরা সারা মহল্লার মানুষের খেয়াল করিয়া এমনি কারেন্ট বিল মাসে 500 টাকা দিয়া বাচ্চা পড়াইতে আরো 500 টাকা দিয়া বা 1000 টাকা আমরা দিয়া কিন্তু সারা মাসে মসজিদে মাত্র 200 টাকা ও 200 টাকা দিতে সময় আমরা পকিলি করি আর আমরা কিরা দিন ইসলাম ঠিকাইটা উপযুক্ত ইমাম সাহেব রাখলে হামসার একটা সুন্দর হামসার মধ্যে মানুষের সুন্দর গরিবের ইয়ারা কি ভালো নসিহত করবা ভালো উপদেশ দিবা এতে খালি আলিম সাহেব নাই হাফিজ সাহেব উপযুক্ত হাফিজ সাহেব এমন একজন হাফিজ সাহেব যার বয়স কিছু হয়ে গেছে ইমাম ওলাস তরফ তাই আছে কেন রাখলে আমরা বাইরে লাগে আমরা বিবেচনা করিয়া জিন্দেগিতে ইমাম সাহেব বাড়াইবার চেষ্টা আস্তে আস্তে আমরা করতাম নতুবা ইমাম ওইলা মহল্লার সরকার সরকারি সম্মানী বাবা এই ইমাম সাহেবের সামনে আমরা রাখি হিসাবে আমরা নামাজ পড়ি ও ইমামরে আমরা জমিনের মধ্যে আরো সম্মানের পাত্র মনে করিয়া ব্যবহার করতাম। মসজিদের ইমাম সাহেব ইমাম হইয়াটা হোকা ইমাম সাহেব মৌলানা সাহেব হইয়াটা কিতা হ্যাঁ মিয়া সাহেব হইয়াটা হোকা সম্মানী ডাক আছে আমরা দিয়ে বড় মুসলমান করলাম মসজিদের উদ্ধারটা আছে দিল কত বড় বড় মুসালা দেখলাম ইসলাম পড়িয়া রইতা কেউ কে গুজারো না রে বাবা জিন্দগি জানিয়া রাখো একদিন আমি এই দুনিয়ার জমিন ছাড়িয়া বিদায় হইতে লাগবো বাবা ফেরাউনা জমিনে রইছেন না কারণ রইছেন না নমরুদ রইছেন না কোন বন্যা জমিনে রইছেন না সারা জমিন ছাড়িয়া যাইতে লাগছে এই শক্তিমান শরীর আজকে মনে করিয়া কালকে আমার শরীর কমজোর হয়ে যাইতে পারে বাবা এর লাগি জীবনে দয়া করিয়া মানুষের সঙ্গে যতটুকু সম্ভব আমরা সুন্দর ব্যবহার করার চেষ্টা করতাম। এর লাগি দুঃখ লাগে কিছু কিছু হামসায়া ছোট খালি পেশাব দেখলে আমরা যে সমাজে মোল্লা বেটা হইয়া ডাকন মোল্লা হইতে বহুত বড় একটা লকবের কিতাব দেখতে পেলাম বহুত বড় একটা উপাধি বাবা মোল্লা জীবন মোল্লা আলী কারি রহমতুল্লাহ তাআলা আলাইহি আমরা দেশ হইতে হইতে মা বই আমরা শুরু করি দে আস্তা হইবা মসজিদের মোল্লার টিভি নাইছি কইলা বলতে মোল্লার টিভি নাইছে বড় জলদি এই টিভিটা কি কি সাই দিছে বয় কথা হয় হয় এই করতে শুনলে কি তো হইছে টিভি নাইছে বলে হয় এই শুক্রবারে যাই আর এই শুক্রবারে টাইট দিয়া গেছে কি কোন নামাজ হইছে দিন টিভি এর মাত মাতি তো হলি বেটা টাইট দিয়া গেছে বুঝাইছে ইয়া নামাজ পড়িয়া পর বারে আটিয়া টিভি বিছাড়া হইরা তোরা একটা মাত আসলো আপনার দেখিব আমার ভাই টিভি যা কষ্ট করে দিছি বুঝছেন আপনার টিভি নাইছে টিভি তো কিতাব বেরা সারা ওরে কে সাড়ি প্লেন না কিতাব এগুলো না না ঠিক আছে বলা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি আর ওই আখতা আমার ভাই টিভি নাইছি বুঝাইছি ইয়া আল্লাহ 25 দিনে 30 দিনে একদিন হওয়াইতে জানো না আমরা এর লাগি শব্দটা বহুত বড় কিন্তু এটা আমরা ব্যবহার করার চাইতাম না আমরা মিয়া সাহেব মৌলানা সাহেব আলিম সাহেব মাদ্রাসার ছাত্র তালেবে ইলম ছাত্র ওটা আমরা কইতাম সুন্দর একটা কিতাব আমরা প্রচলন করে দিছি এমন একটা ভাষা যে কোনো সময় আমরা ডাকি যে ডাকে আমরা সমাজ সত্যিও অসুন্দর লাগে এটা আমরা ডাকিতাম না এটা ডাক আমরা মানে প্রচলিত করতাম যার লাগে বিশেষ করে আল্লাহর বন্দেগান দয়া করি আপনাদের কাছে আমার অনুরোধ হইল গিয়া আল্লাহর রাসূলে ফরমান কালা মানুষের খাবার নিজের কাছে দয়া কাছে গিয়া ইসলামের মধ্যে বালা খাও যতটুকু পারি জীবনের মধ্যে আমরা মেহমানদারি করতাম মানুষের জন্য মেহমানদারি করার চেষ্টা করতাম মেহমানদারি করই নবীজির সুন্নাত
নবীজি সুন্নতুল লাগে আমরা মায়া নাই দিব চাই মায়া আছে মেহমান নওয়াজ করা নবীর সুন্নত ওয়া তাকরাউ সালাম এক অন্যরে আমরা সালাম দেওয়ার চেষ্টা করতাম নবীজি ফরমাইছেন তুমি তো একজন আরেকজনকে সালাম দাও সালাম দিলে কি ফায়দা আগে আলোচনা করছি ওয়া তাকরাউ সালামে অন্যরে সালাম দাও আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ পরিচয় পাও কিংবা তো পরিচয় পাও না এতে মুসলমান পরিচয় পাইলিছো সালাম দেও আর অপরিচিত ব্যক্তি তুমি দেখছো এতে যে কোনো মানুষ না কেন তুমি সালাম দিয়া যাইও তো ভাই মুসলমানের জন্য বিশেষ করিয়া দয়া করিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যে কথাগুলো কইছেন যে বাণীগুলো কইয়া গেছে আমরা মুসলমান হিসাবে সারা কিয়াম করি এগুলো আমরা আদায় করার চেষ্টা করতাম সবাই বলবো আল্লাহুম্মা আমিন ভাই আল্লাহর বন্দেগান এর জন্য এই দুনিয়ার জমিনের মধ্যে যতদিন আমরা চেষ্টা করলাম ইসলামের খেদমত করার 365 দিনে বছর কত দিনে 365 দিন নাই 365 দিনে বছর যদি আপনি প্রশ্ন করেন ভাই আপনি মুসলমান নি বলে হ্যাঁ মুসলমান দ্বীন ইসলামের প্রতি মহব্বত আছে নি বলে হ্যাঁ আমার ইসলামের প্রতি মহব্বত আছে বলে আচ্ছা নবীর লাগি মায়া আছে নি বলে জিয়া মায়া আছে আল্লাহর পালা বাউনি বলে জিয় আল্লাহ ডরাও বলে জিয় বলে নামাজ পড়ে বলে জি না বিলকুল না তো ডর হইল না বঞ্জায় জি না নামাজ পড়ি না তার আল্লাহ ডর হইল না এইভাবে আপনি পয়সা পার করেন কিন্তু বাইরে আপনি জানি মসজিদের মধ্যে একটা খাস আল্লাহর ঘরের খাস হইতো মহল্লার কোন ব্যাপারে ওয়াজ আছে প্যান্ডেল বানানি হইতো কিবা তো ব্যাপারে পয়সা মসজিদের পয়সা গুনতা তুলিয়া দাও সাদা তুলিয়া দাও কিবা তো বাইরে নবীজি এত কষ্ট করিয়া দিনে ইসলাম প্রচার করিয়া তুইয়া গেছে যার জন্য দয়া করি আল্লাহকে আসতে কোনদিন যদি কোনো বাইরে যদি ডাক দেওয়া হয় দেখো আমরা দেশ বাইরে ধরে এটা কি আর পাওয়া যায় না আই না না এগুলো পাওয়া যায় সারা নাই 365 দিনের মধ্যে নিজের